চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনে গেছেন কয়েকটি দেশে বিনিয়োগকারীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে সাউথ কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা এসেছেন। সবশেষ তথ্য কি আছে আপনার কাছে, এবং বাংলাদেশে তাদের বিনিয়োগ নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখছেন, বিস্তারিত জানাবেন। আমরা সকালে সম্প্রচারটিতেও দেখানোর চেষ্টা করেছি যে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা এখানে এসেছেন। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেটে, এবং আমরা প্রধান উপদেষ্টা যিনি উপপ্রেস সচিব আছেন, আমরা তার সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন 60 জনের বেশি প্রতিনিধি এখানে এসছেন, এবং মূলত তারা এখানে বিভিন্ন যে সমস্ত কোরিয়ান ইপিজেডের যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেগুলো তারা পরিদর্শন করছেন। এবং এখানে মূলত সরকারের পক্ষ থেকে তাদেরকে যেটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে দুটি শিল্প অঞ্চল, বিশেষ করে মিরসরাই যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আনোয়ারাই কোরিয়ান যে ইপিজেড, সেই ইপিজেডকে ঘিরে যে বিশাল একটি অর্থনৈতিক সম্ভাবনা, অর্থাৎ সেই জায়গাটাতে বিনিয়োগের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিভাবে কাজে লাগানো যায় সেটি তারা তুলে ধরবার চেষ্টা করছেন। পাশাপাশি যারা বিনিয়োগকারীরা এসছেন জাপান, থাইল্যান্ড, চায়না, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, এই জায়গা থেকে বিশেষ করে বিনিয়োগকারীরা এসেছেন এবং তাদেরকে তারা তুলে ধরছেন যে এখানে বিনিয়োগ করলে পরে বিনিয়োগের যে সমস্ত পরিবেশগুলো রয়েছে, কোন কোন ধরনের সুযোগ সুবিধাগুলো তাদের জন্য তৈরি করা হচ্ছে, সেগুলো আসলে তুলে ধরা হচ্ছে। একটা যেই সমস্ত কারখানাগুলো যাচ্ছে সেখানে গিয়ে আসলে উপস্থাপন করা হচ্ছে যে তাদের জন্য বিনিয়োগের কি পরিবেশ রয়েছে, সেগুলো তাদেরকে তুলে ধরা হচ্ছে। এবং আমরা যারা বিনিয়োগকারীরা এসেছেন তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলবার চেষ্টা করেছি। আমরা দেখেছি তারাও বেশ উচ্ছ্বসিত যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ঘিরে যেভাবে আসলে ইকো ফ্রেন্ডলি অথবা একটা সবুজ আসলে যেভাবে তৈরি করা হচ্ছে বাংলাদেশের মতো দেশে, যে এইভাবে অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরি করা হয়েছে, সেগুলো তারা দেখছেন এবং দেখে তাদের প্রতিক্রিয়াও আসলে জানাচ্ছেন। তো সব মিলিয়ে এখন চট্টগ্রামের আনোয়ারায় যে কোরিয়ান ইপিজেডে আমরা রয়েছি, এর পরেই তারা চট্টগ্রামের যে মিরসরাই, সেই মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেখানে রয়েছে। আপনি জানেন যে প্রায় কয়েক হাজার মাইল জুড়ে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সেই অর্থনৈতিক অঞ্চলে দেশি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ইতিমধ্যে, যারা বিনিয়োগে এসছেন, উৎপাদন শুরু করেছেন। এর বাইরে এখন যাদেরকে আসলে নিয়ে আসা হচ্ছে তারা কিভাবে এখানে বিনিয়োগ করবেন, জমি তারা কিভাবে নেবেন, এবং বিনিয়োগের জন্য যে সমস্ত পরিবেশগুলো আসলে এখানে দরকার, সেই পরিবেশগুলো কিভাবে তারা বাংলাদেশ সরবরাহ করতে পারে সেটি আসলে তুলে ধরবার চেষ্টা করছে। তো আমরা ধাপে ধাপে পরবর্তীতে যেখানেই যাবে সেখানে তারা কি বক্তব্য দিচ্ছেন অথবা তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছে সেই খবরও নিশ্চয় পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। আপাতত এইটুকুনি ছিল আমার কাছে সবশেষ। মুজিবুল, ধন্যবাদ আপনাকে।